সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অশেষ রহমতে আমরাও ভালো আছি। যদিও মনটা খারাপ, দেশের পরিস্থিতি ভালো না। আপু, তোমার এই চকলেটগুলো খাওয়া যাবে না? যদিও দেশের পরিস্থিতি ভালো না, একদিক থেকে স্বাধীনতার আনন্দ, আর আরেক দিক থেকে মন খারাপ, কারণ প্রচুর প্রচুর ভাঙচুর হচ্ছে, দেশের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক নিরীহ লোকেরও মনে করেন ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আমার আব্বু কোনো দল করে না, কোনো কিছুই করে না, কোনো দলে নেই, যেমন আমিও কোনো দল বিশ্বাস করি না। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা হানাহানি চাই না, আমরা রক্ত চাই না। আমার অনেক মনে করেন কষ্টের বিনিময়ে যেমন স্বাধীনতা অর্জন হয়, সেরকম যে কোনো জিনিস করতে অনেক কষ্ট লাগে। তো এটা যারা বোঝে তারা ভালো, যারা বোঝে না তারা ভালো না। আমারও মনটা খারাপ, কারণ আমার আব্বু আম্মাও ভালো নাই। ওদের গেট ভাঙচুর করছে, ওদের বারান্দায় মনে করেন যে টিউব এগুলো ভেঙে ফেলছে, এটা ঠিক না। কারণ আমার আব্বু তো কারো ক্ষতি করেনি, কারো বাসায় যায় আমার আব্বু ভাঙচুর করেনি, কারো নামে কিছু বলেনি, তাহলে কেন এরকম করবে? তো শুধু এটা আমার আব্বুর ক্ষেত্রে না, দেখতেছি সব জায়গাতে এরকম হচ্ছে, লুটপাট করতেছে। অনেকে সুযোগ বুঝে আছে, মানে ঝোঁক বুঝে আছে যে কখন শুধু ভোট মারবে। আর অনেকে মনে হয় এই সুযোগের অবস্থায় ছিল। তো প্রত্যেক ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আমার অনুরোধ, তারা যাতে দেশটা মানে ভালোভাবে ফিরে আসে, দেশের শান্তি ফিরে আসে, সেটাই আর কি ওরা যাতে ব্যবস্থা করে। তো মন খুব খারাপ, ভালোই লাগে না, বাসায় মন স্থির করতে পারি না। এমনিতেই তো রোগ শোকের জীবন মানে শেষ। জানেনই তো আমার এই যে মাথার এই জায়গাটা প্রচণ্ড ব্যথা, এই যে এই জায়গাটা, এখান থেকে ব্যথা হয়, বাম কান থেকে দাঁত ইয়া শুরু করে সব জায়গায় ব্যথা হয়। তো এই কারণে মনে করেন যে কোনো কিছু ইয়া করতে পারি না, কোনো আলো সহ্য হয় না, শব্দ সহ্য হয় না। তো এই মন খারাপ থেকে তো কিছুই ভালো লাগতেছে না। এদিকে আবার বাচ্চার স্কুল খুলছে, বাচ্চা স্কুলে যায়, তাও একটা টেনশনে পড়তে হয় যে স্কুলে রাখে আসলাম, স্কুলে গেল, এখন কী হবে কী হবে কী হচ্ছে। তো রাফিয়াদেরও স্কুল শুরু হয়েছে 12টা থেকে 5টা পর্যন্ত, ওই যে 5:30টার দিকে বাসায় আসলো, ওরও জ্বর, এখানে মুখের মধ্যে ঘা বের হয়েছে, ভালোই লাগতেছে না, কোনো কিছুতেই মন স্থির করতে পারতেছে না। তো সারাদিনের ভিডিও করিনি, বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে আছে রাফিয়া বুড়ি, আসে ঘরটর হ্যাঁ, এই যে রাফিয়ার এই যে মুখে এই যে এই জায়গায়, এই যে দেখেন এই জায়গায় ঘা বের হয়েছে, জোসারি বের হয়েছে। আর এখানে আছে আমার আব্বা, হুসাইন আব্বা। আব্বা জানের দুষ্টু মিষ্টি ভিডিওগুলো আপনারা তো দেখেনি। আর এখানে এখানে আছে রামিসা বুড়ি, সে বোন চকলেট দিছে, সেই চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত। অনেক গরম থাকে, তাই সে জামা গায়ে দিতে চায় না, তাই ভিডিওগুলোতে স্যান্ডো গেঞ্জি পরা থাকে। আর ওই যে ফুলের টপটা আমি বানাইছিলাম, এটার গোড়াটা তৈরির ভিডিও শুধু দিয়েছিলাম, কিন্তু এটা কিভাবে বানাবো সেটা আমি মানে ভিডিওটা দিতেই পারিনি, কারণ হচ্ছে অনেক মানে নেট ছিল না। আমাদের বাসার ঘর নওড়া করার কারিগর, যাকে আপনারা চিনেন, অনায়াসে কি করছে, এই সব ডালপালাগুলো উলট পালট করছে। এটা অনেক সুন্দর ছিল। উলট পালট করে মানে এইখানকার ফুল এখানে দেয়, এখানকার ফুল এখানে দেয়, এখানকার ফুল এগুলা বেশি বেশি বাড়ায় দিছে, এগুলা টানে হিসড়ে মানে এগুলো নিচ থেকে উপরে ইয়া হয়, এরকম করে দিছে আর কি। তো আরও আমি গাছ বানাবো, আমি বসে থাকতে ভাল লাগে না, যখন বাসায় থাকি তখন এগুলা করি। আবার নকশি কাঁথাও সেলাই করব। আর এই যে আমার আব্বুটা চকলেট খাচ্ছে, আম্মু তো চকলেট দিবে না, কিন্তু বোনের দুষ্টু মিষ্টির কারণে বোন চকলেট দিছে, সে এখন চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত। আর আজকে কি তো রাফিয়া নামাজ পড়লো, তো রাফিয়ার পায়ে ফোসকা উঠছে। তো আমি ও স্কুল থেকে আসে কিছু খাবে দেখে ওই যে আজকে আবার মানে ঝাল পুলি বানাই দিলাম আর কি, পিঠাপুলি। এর ভিতরে হচ্ছে পুর ভরা, এর আগেও ইয়াতে আছে। আর এখানে ধনে আর জিরা আমি ভেজে নিছি, রাফি এটা প্ল্যান করে দিবে। আমি একটা খাই। খাও, খায়ে বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। ও খায়নি, আসে ভাত খাইলো, ভাত খাই ঘরটর ঝাড়ু দিয়ে হাত মুখ দিয়ে উজু করে নামাজ আদায় করলো। আর এই যে দেখেন, এই আম্মুর বেলুন নিয়ে আসে চকলেট ভাঙতেছে, মনে হয় তার দাঁত ওকেজো হয়ে গেছে। কেমন লাগে বলেন? দিও না মা, তেঁতুল চকলেটটা বার করে তো জ্বরের কারণে এটা অনেক মজা লাগতেছে। ভালো হয়েছে।
মুডটাও ভালো হয়েছে। সকালবেলা গোস্তের শুটকি রান্না করছিলাম, তো সেই শুটকিটা দিয়েই মনে করেন যে ইয়া করছি, সেই শুটকিটা দিয়েই ডিম দিলাম। আর আগের হচ্ছে ইয়া করা ছিল, পুরো একটু ছিল ব্রয়লার মুরগির মাংস, মটরশুঁটি ওগুলো দিয়ে, ওইটা দিয়ে ইয়া করলাম। তো এখন ওরা ওই যে খাচ্ছে। আব্বু চোখের ঢং দেখান তো, সে কত কি যে করে। আর এই যে এটা হচ্ছে আমার আব্বুর খেলনা বাইক। সে বোনের কাছে আবারও চলে একটা গেছে। কথা বলবো, এই যে এই ব্যাগটা হচ্ছে রামেশের জীবন সঙ্গী। তার যত কিছু দোকানে সব জিনিস আছে এই ব্যাগে, এই ব্যাগটা দেখে নিন আপনারা, চিনে নিন। এই ব্যাগের মধ্যে রাখে দেয় নাকি? তো বাবুর জন্য কোনো কিছুই ভালোভাবে নিচে রাখতে পারি না আমরা, সব উপরে উপরে তুলে রাখতে হয়। সে দেখেন দেখেন কি করে, দেখেন লজ্জা পাইছে। আহারে আম্মু এইভাবে লজ্জা দিয়ে দিল। ঢং ঢং বাবা। তো আজকে আমি ডাল রান্না করছিলাম সকালবেলা আর শুটকি, আর এই যে বিকালবেলা রান্না করলাম মুরগির মাংস দিয়ে, পটল আর ডাঁটা দিয়ে রান্না করছি, আলু দিয়ে 2-4টা আলু দিছি, আর পটল আর ইয়া দিয়ে। আমি জানি না তরকারিটা কেমন লাগতেছে দেখতে, কারণ আমার দামি ফোন না, দামি ক্যামেরা না, তাই। আর এখানে রান্না করছিলাম হচ্ছে ডাল, মসুর ডাল। আর এই যে বাইরে হচ্ছে আকাশ খুব মেঘলা ছিল, মনে হচ্ছিল প্রচুর বৃষ্টি হবে, কিন্তু আল্লাহর রহমতে হয়নি বৃষ্টি, আল্লাহর রহমতে হয়নি। বন্ধুরা আজকে আপনাদের একটা দুষ্টুমি দেখাবো। চলেন চলেন তাড়াতাড়ি চলেন। এই যে সে ভাইয়ের গাড়িতে উঠবে, তার খেলনা ছিল একটা, সে বড় হয়ে গেছে, এটা সে মানতে নারাজ। আজকে দর্শকদেরকে বলে দিছি সে ভাইয়ের খেলনা জিনিস কিভাবে দখল করে। ও তো পিঠা খায় না, ওকে দিও না। তুমি বলো কেমন হয়েছে আম্মুর হাতের পিঠা? অনেক অনেক মজা হয়েছে। আমি এরকম পিঠা মানে প্রত্যেক দিন খেতে চাই। প্রত্যেক দিন? তাহলে তো হবে না, তোমার বাইরের জিনিস খাওয়া যাবে না, ভাজা পোড়া খাওয়া যাবে না, কারণ তুমি অনেক অসুস্থ। আর ওই যে হুসেন বাবাই কি করে, আব্বা কি করে, পিঠা খায়। আব্বু ডান হাতে খান, ডান হাতে খান। হ্যাঁ ইয়াম্মি করে খাচ্ছেন, দেখি দেখি কেমন মজা, দেখি দেখি। ওখানে রাখে না তো বাবা, এই যে বেলুনটা আনে ওখানটা রাখছো, ও যদি ওইটা দিয়ে তোমার মাথায় ঠাম করে একটা বাড়ি দেয়, তাহলে তো রুটি হয়ে যাবা। ওটা ঘরে রাখে আসছো। নামো, হোসেন উঠবে গাড়িতে। দেখি মা, উঠো তো মা, উঠো উঠো, উঠেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। উঠছেন? আমাকে ওর আব্বু অন্য নিতে চাইছিল গাড়ি, কিন্তু আমার এটাই ভাল লাগছে, এটা আমরা 2200 টাকা দিয়ে নিছিলাম মোটরসাইকেলটা। আচ্ছা, তা ভাইয়ের পিছনে বসে আমি একটু ভিডিও করে দিই। ভাইয়ের মোটরসাইকেলে ওঠার ইচ্ছা হয়েছে যেহেতু, ও এখন চালাতে পারে। এটা অনেক আগে নিছি আমরা, তখন ও চালাতেই পারতো না, তখন ও উঠতেই পারতো না, উঠতেই পারতো না। এই যে দেখেন সারাদিন এভাবে দুষ্টামি করতেই থাকবে। ও উঠতে দিবে না মা, ও একাই উঠতে চায়। লাভ হচ্ছে। হ্যাঁ জাম্পিং জাপাক। না, এটা তো উঠে এইখানে উঠে জাম্পিং করা যায় না। ওর বোনেরা শুধু খালি দুষ্টু শিখাবে, ভাইয়া খালি দুষ্টু শিখাবে। ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া। তো এদের নিয়ে আমার যে জীবন, এদের নিয়ে আমার ব্যস্ততা। আর এটা আমাদের নিজস্ব বাসা না, আমরা ভাড়া বাসায় থাকি, ভাইয়া আর জীবিকার তাগিদে আমাদের বাইরে থাকতে হয়। তো আপনারা যারা আমাদের নতুন দর্শক, নতুন ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা যারাই আছেন, ছোট ভাই বোনেরা, এমনকি আমার বন্ধুরা, হ্যাঁ সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার আজকে করবেন আজকে নাকি রাফিয়ার বান্ধবীরা আমাদের ভিডিও দেখবে, তো তাদেরকেও স্বাগতম আমাদের চ্যানেলে। আর হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমার বন্ধুরা মানে যাদের যাদের আমি নাম বলতেছি না, যারা যারা দেখতে চান তারা তারা হচ্ছে আমাদের অবশ্যই চ্যানেলটিকে subscribe সাবস্ক্রাইব করবেন। করবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আর আমাদের চ্যানেলটিকে কমেন্ট করবেন, চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে বেল বাটনটি ক্লিক করে দিবেন।
আরো আরো ভিডিওগুলো পাওয়ার জন্য। আর হুসেন আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন যে আর সে বাসায় কত দুষ্টুমি সবার করে। জন্য মন থেকে দোয়া ভালোবাসা, আপনারাও সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর আল্লাহর কাছে এটাই দোয়া রাখবেন যাতে খুব তাড়াতাড়ি এই দেশের অবস্থা ভালো হয়ে যায়, আর আমরা যাতে শান্তিতে থাকতে পারি, আর কোনো মায়ের যাতে বুক খালি না হয়, আর কোনো রক্ত যাতে আমাদেরকে দেখতে না হয়। আমি খুবই মানে ভয়ে আছি এখন, এত আতঙ্ক ছড়াই গেছে, মানে মনটাকে এখন আর স্থির করতে পারি না। আর চারিদিকে এত লুটপাট, ওরা জোগাটা দেখে মন আরো খারাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? আল্লাহ কাদের জন্য? দর্শকদের জন্য আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আর আমার বন্ধুদের জন্য আমাদের চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে। আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছে আমার বাবা। দেখি মা, আল্লাহ হাফেজ দিয়ে দেন। আপা আল্লাহ হাফেজ দিয়ে দেন। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। না 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 না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। রাখি, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করবেন।